এখানে রেখে যাচ্ছ কেন? মা, মা নিয়ে যাও, আমাকে নিয়ে যাও, আমাকে ফেলে যেও না মা, আমাকে নিয়ে যাও। উফ, ক্ষুধায় আমার নাড়ি ভুড়ি গল্লা ছুট খেলছে। এখন যদি আমি একটা শিকার পেতাম তবে কিন্তু মন্দ হতো না। ক্ষুধার্ত শিয়াল খাবারের খোঁজে ছটফট করে ঘুরছিল, আর তখনই শিয়াল সেই ছোট্ট ছানাকে দেখতে পায়, আর শিয়ালের জিভ গড়িয়ে জল পড়তে থাকে। আহ, কি কপাল আমার, যাকে বলে একেবারে রাজ কপাল। ক্ষুধা পেতেই কেমন জানি শিকার পেয়ে গেলাম। আহা, এবার আমি ছোট পাখির নরম নরম মাংস খাবো। এই ছানা, এই, আয় আয়, তাড়াতাড়ি আয় আমার কাছে, আয়। এ কে? এই বুঝিতে আমার দিকে এভাবে লোভাটো দৃষ্টিতে তাকাচ্ছে কেন? আবার আমাকে কাছেও দেখছে। আমার তো খুব ভয় করছে। কেন জানি মনে হচ্ছে পশুটা নয়, আমার দিকে বিপদে কি আসছে। আরে এই ছানা, কি বলছিস? এখন আর কিছু বলে লাভ নেই। তুই যেহেতু আমার নজরে পড়েছিস, তবে তোর আর রক্ষে থাকবে না। কে আছো? বাঁচাও, আমাকে বাঁচাও। কে আছো? এই ভয়ঙ্কর পশুতে কামড় থেকে আমাকে বাঁচাও। ভয়ে টুকে চিৎকার করে পালাতে থাকে, আর ঠিক তখনই একটা পরী সেখানে এসে ছোট্ট টুকিকে শিয়ালের কবল থেকে বাঁচায়, আর পরীকে দেখে শিয়াল ভয় পেয়ে পালিয়ে যায়। তোমায় অনেক ধন্যবাদ গো, তুমি না এলে যে আমাকে হতো। কেঁদো না ছোট্ট ছানা, তোমার আর কিচ্ছুটি হবে না। তুমি এখন প্রকৃতি পরীর আশ্রয়ে আছো, আর আমি তোমাকে নিরাপদে রাখবো, কারণ আমি তোমার সম্পর্কে সব জানি। এ কথা বলে প্রকৃতি পরী পাশের আখ খেতে যায়, আর আখ ক্ষেতের মধ্যে জাদু করে সোনার বাড়ি তৈরি করে। একে আখিতে সোনার বাড়ি? তুমি কত জাদু জানো, জাদু করে একেবারে সোনার বাড়ি বানিয়ে দিলে। হ্যাঁ ছোট পাখি, আর আজ থেকে তুমি এই বাড়িতেই থাকবে, আর এখানেই তুমি নিরাপদ। আমি সব সময় তোমার খেয়াল রাখবো। পরীর কথা শুনে টুকি ভীষণ খুশি হয়, আর সোনার বাড়িতেই দিন কাটাতে থাকে। দেখলে তো